আসসালামু আলাইকুম। পাম্পে তেল নিতে আইসা দাঁড়াই আছি বিশাল এক সিরিয়ালে। চারপাশে শুধু গাড়ির লাইন, শেষটাই যেন দেখা যায় না। এই সন্ধ্যায় মাগরিবের আগেই যাইয়া দাঁড়াই আছি, সময় যেন থেমে গেছে এক জায়গায়। ওই জায়গায় থেমে রইছি। প্রতিটা মিনিট মনে হচ্ছে এক একটা ঘন্টা পার হচ্ছে। সবাই অপেক্ষায়, কখন আসবে নিজের সেই ছোট্ট পালা। জীবনও যেন এমনই, ধৈর্য ধরলেই সামনে এগানো যায়। অপেক্ষার অবসান তো আর হইতেছে না, লাইন যেন শেষই হতে চায় না। সময় থেমে আছে একই জায়গায়। মনে হয় আজকে বুঝি এই সিরিয়ালেই দিন শেষ হবে। তবুও দাঁড়িয়ে আছি, কারণ প্রয়োজনের কাছে হার মানতেই হবে। জীবনও এমন, অপেক্ষা যত কঠিন, পাওয়াটাও তত মূল্যবান। একটু একটু করে বাইকের চাকা সামনের দিকে আগাচ্ছে, ইঞ্জিন বন্ধ, কিন্তু ধৈর্যের পরীক্ষা তো চলছে পুরো দমে। লাইন এত বড় যে মনে হয় শেষটা আর আসবেই না। পা ব্যথা হয়ে গেছে, তবুও থামার উপায় নাই, চলতেই হবে। এভাবেই ছোট ছোট ধাক্কায় এগিয়ে যায় পথ, ঠিক জীবনের মতো। কষ্ট আছে, কিন্তু এগিয়ে যাওয়াটাই আসল জয়। একজন একজন কইরা সবাই তেল লইয়া যাইতেছে, আর আমি দাঁড়াইয়া ভাবতাছি আমি কি শেষমেশ তেল পাইমু। লাইন আগায়, কিন্তু মনটা যেন আর পিছায়। ধৈর্য ধরার চেষ্টা করি, তবুও ভিতরে ভিতরে অস্থিরতা বাড়ে। তবুও আশা ছাড়ি না, হয়তো একটু পরেই আসবে আমার পালা। কারণ শেষ পর্যন্ত অপেক্ষার ফল একদিন না একদিন মিলেই যায়। শেষ পর্যন্ত পৌঁছাইছেন, এইটা তো বড় একটা অর্জন। এতক্ষণ অপেক্ষায় আর কষ্টের পর কাঙ্ক্ষিত জায়গায় আসতে পারা মানেই অর্ধেক যুদ্ধ শেষ। এখন মনে মনে আশা, তেলটা পাইমু, এই অনুভূতিটাই আলাদা। এই যে কাঙ্ক্ষিত তেল পকেটে ঢুকাইলাম, এখন রাস্তায় বম বম করে চলতে পারবো।